এবং ইতিমধ্যে আপনারা কিন্তু লক্ষ্য করতে পারছেন আমাদের পিছনে যে প্রতিনিধি এখন দাঁড়িয়ে তিনি উদ্বোধন করবেন 2017 সালে তিনি ছাত্রদের অধিকার আদায়ের জন্য যিনি রাজপথে তার দুটি চোখ হারিয়েছেন। আমাদের সেই সংগ্রামী সিদ্দিক ভাই আমাদের মাঝে খুব তাড়াতাড়ি উপস্থিত হবেন এবং আমি অনুরোধ করবো যারা পৃথিবীর ভেতরে রয়েছেন, ক্যাম্পাসের ভেতরে রয়েছেন, মেন গেটে চলে আসবেন, রাস্তায় চলে আসবেন। আমাদের মাঝে আসছেন আমাদের সংগ্রামী সিদ্দিক ভাই, সংগ্রামী সিদ্দিক ভাই, সংগ্রামী সিদ্দিক ভাই, সংগ্রামী সিদ্দিক ভাই, কুতুবুদ্দিনের পক্ষ থেকে শুভেচ্ছা, কুতুবুদ্দিনের পক্ষ থেকে, কুতুবুদ্দিনের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, কুতুবুদ্দিনের পক্ষ থেকে সংগ্রামী সিদ্দিক ভাই, কুতুবুদ্দিনের পক্ষ থেকে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আমাদের সংগ্রামী আজীবন যোদ্ধা আমাদের সিদ্দিক ভাই পৌঁছে গিয়েছেন। প্রথমে আমি অনুরোধ করবো আমাদের সামনে যারা দাঁড়িয়ে আছেন সবাই নেমে যাবেন। আমরা এখন তার কথা শেষে তার বক্তব্য শোনার পরে আমরা এটি উদ্বোধন করব। উদ্বোধনের পূর্বে এটার ইতিহাস আপনাদের প্রত্যেকেরই জানার দরকার এবং কেন এটা করলাম এটা আমরা আপনাদের জানা দরকার। সরকারি তিতুমির কলেজ আপনারা জানেন বিশ্ববিদ্যালয় কেন হয় রাষ্ট্রের কাছে এবং জনতার কাছে আমাদের দাবিতে পৌঁছে দেওয়ার। ইতিমধ্যে আপনারা দেখেছেন 28 বছরের ইতিহাসে এতটা সফলতার সঙ্গে পৃথিবীকে রিপ্রেজেন্ট করতে পেরেছে শুধুমাত্র পৃথিবীরত্ব এবং চেষ্টা করেছে প্রত্যেকটি মানুষের কাছে, দেশের দেশবাসীর কাছে এই মেসেজ পৌঁছে দিতে আমরা বিশ্ববিদ্যালয় চাই। আমরা বিশ্ববিদ্যালয় কেন চাই তার যৌক্তিকতা আমরা বারবার তুলে ধরেছি। আপনারা জানেন আমরা মন্ত্রণালয়ে গিয়েছি এবং রাষ্ট্রের দায়িত্ববান প্রত্যেকটি জায়গায় গিয়ে আমরা পৌঁছেছি এবং আমাদের বারাসাত শরীফে একটি মহামারী কর্মসূচি ছিল এবং বর্তমানে যে কর্মসূচিটি চলছে 1827 সালে তৎকালীন ব্রিটিশ জমিদার তাদের শোষণের বিরুদ্ধে শহীদ কুতুবুদ্দিন ঘোষণা করেছিল তাহবান বলতে আমরা শোষণের ইতিহাস যদি করি তাহলে বুঝবো তাহবান শব্দটি বাংলাদেশে নিয়ে আসে তখন থেকে আসলে লুঙ্গি। সেই সময় ব্রিটিশ জমিদারেরা করতেন ধুতি সেলাই ছাড়া। একমাত্র সেই সময় আন্দোলনকে জাগ্রত করার জন্য, বুদ্ধিভিত্তিক আন্দোলনকে জাগ্রত করার জন্য পৃথিবী করেছিলেন লুঙ্গি এবং সেটি কিন্তু ইতিহাসে যুদ্ধ হিসেবে ঘোষণা হয়ে গেছে। আমরা কেন এই ভাস্কর্যটি করলাম? ঢাকা বিশ্ববিদ্যালয় শোষণ তো করেছে, সারা বাংলাদেশের মানুষ এখন জানে, আমরা বারবার ইতিহাস উল্লেখ করেছি। এই শোষণ নিপীড়ন থেকে বাঁচার জন্য আমরা রাষ্ট্রের কাছে দাবি করেছিলাম পৃথিবীকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হোক। কিন্তু দুঃখের বিষয় তারা আমাদের প্রিভিলেজ টেস্টের নামে মূলা ঝুলিয়ে দিয়ে সমকক্ষের সাথে আমাদেরকে যোগ করতে চায়। আমরা কিন্তু বারবার বলেছি বাকি 6টি কলেজ তারা আমাদের ভাই বোন, ওখানে যারা পড়াশোনা করছেন তারা আমাদের ভাই বোন, আমরা তাদের প্রতিদ্বন্দ্বী ভাবি না। আমরা বলি তারা যদি সমকক্ষ চাই বাকি 6 কলেজকে সমকক্ষ করে দেওয়া হোক। সাধারণ স্টুডেন্টের পক্ষ থেকে আমাদের বললো আমরা তাদের সাথে একমত, আপনারা সমকক্ষ করে দেন তাদের, কিন্তু পৃথিবীকে নিয়ে কোন রকম তাল বাহানা করবেন না। পৃথিবীর সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না। গত 18 তারিখে আপনারা দেখেছেন আমরা বারাসাত তারিখে একটু মহাখালী কর্মসূচি দিয়েছিলাম। আমরা চাই না জনদুর্ভোগ হোক, আমরা ঘোষণা করেছিলাম আজকে মহাখালী আমরা তারিখে দেব, কিন্তু আমরা জানি এতে রাষ্ট্রের আমাদের যারা দায়িত্ববান রয়েছেন আপনাদের তাতে কোনো করবে না। তবে আমাদের ভালোবাসা আছে জনগণের উপর, আমরা জানি জনদুর্ভোগ হবে বিধায় আমরা আজকে সেটা ব্লক করি নাই। তবে মনে রাখবেন
এটাই শেষ নয়, মাত্র শুরু। যদি ইতিহাস বলি, সেদিনের পর থেকে লঙ্গি হয়ে গেল আন্দোলনের প্রতি। যখন তারা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে দেওয়ার কথা বলে সমকক্ষতে চোখ করে, তখন আমরা ফিরে যেতে চাই সেই 1827 সালে। দেখে যাক তাহাবাদ কেমন ছিল। পৃথিবীর পুরো ইতিহাস লড়াই সংগ্রামের, তার জীবনীটা লড়াই সংগ্রামের। আমরা আলাদা কাউকে মেন্টর হিসেবে দেখতে চাই না, আমরা তার জীবনী থেকে শিক্ষা নিয়ে আন্দোলন চালিয়ে যাব। এবং আগামী দিনে পৃথিবীর ঐক্যের পক্ষ থেকে যদি রাষ্ট্র আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি না দেয়, এর চেয়ে আমরা ভালো কিছু দেবো, আমরা খারাপ দেবো না। এমন নয় যে বারবার শুধু ধরো দুর্যোগ তৈরি করে আপনাদেরকে বিভাগে ফেলবো। আমরা শিক্ষামূলক কাজ করবো, কারণ পৃথিবীর আমাদেরকে শিক্ষা দিয়েছেন শিক্ষামূলক বুদ্ধিভিত্তিক রাজনীতি করে, বুদ্ধিভিত্তিক করো, শিক্ষার সংস্কার হোক এবং আমাদের সংগ্রামকে যারা ধরে রাখতে পারি, শিক্ষার পরিবেশকে যারা ফিরিয়ে নিয়ে আসতে পারি। এবং এই আশা ব্যক্ত করে আজকে পৃথিবীর আজকের আমাদের যিনি, আমি অনুরোধ করবো যারা ভিতরে রাখছেন, দয়া করে এটা করবেন না। আমাদের কর্মসূচি শেষ পর্যায়ে, একদম শেষ। যারা দুর্যোগ তৈরি হচ্ছে, আমি বরং ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা আপনাদেরই প্রতিষ্ঠান, পৃথিবীর আপনাদেরই ছেলে মেয়ে পড়ে, আমরা আপনাদের ছেলে মেয়ে। 10 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, 10 মিনিটের বেশি আমরা এখানে থাকবো না। অনুগ্রহ করে যদি ফ্যাসিস্ট সরকারের সময় আপনারা ঘন্টার পর ঘন্টা রাস্তায় থাকতে পারেন, দেশ সংস্কারের সময় আপনাদেরকে থাকতে হবে। শিক্ষার্থীদের ভালোবাসা, আমরা আপনাদেরকে কষ্ট দিব না। 10 মিনিট মাপ চেয়ে নিচ্ছে, আমাদের 10 মিনিট দেবেন। কারণ আজ থেকে পৃথিবীর কলেজে এই আন্দোলনের উপরে তাহমান চত্বর ঘোষণা করা হলো। এটা অন্যায়। সারা বাংলাদেশে যখন বিভিন্ন ক্যাম্পাসে ঘোষণা করছে, এটা আমার বাবার ক্যাম্পাস, এটা আমার দাদার ক্যাম্পাস, এখানে আমরা যেটা ঘোষণা করবো সেটাই হবে। আমি আজকে আমাদের পক্ষ থেকে, পৃথিবীর পক্ষ থেকে বলবো, এটাই প্রধান পর থেকে সারা বাংলাদেশের যেখানে যত অন্যায় হবে আপনারা ব্যানার নিয়ে এখানে আসবেন। আমরা পৃথিবীর কোনো সাধারণ শিক্ষার্থী আপনাদের পক্ষে থাকবো। প্রতিটি অন্যায়ের বিপক্ষে এখানে আপনারা চলে আসবেন। শাহবাগে যেতে হবে না, আপনাকে মিছিল নিয়ে ব্যানার নিয়ে এসে প্রেস ক্লাব যেতে হবে না, পৃথিবীর সামনে আসেন। শিক্ষার্থী কিভাবে আপনাদেরকে সাপোর্ট দেয় এবং আগামী দিনে প্রতিটি অপরাধ যদি সংঘটিত হয়, এই দেশে এখান থেকে বিপ্লব ঘোষণা হবে। শুধু বিশ্ববিদ্যালয়তে এখানটা থাকবে না, প্রত্যেকটি অন্যায়ের বিপক্ষে ধরছে এবং এই শক্তি আগামী দিনে আমাদের সম্বল হবে। এবং এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এটি উদ্বোধন করবেন আমাদের বিপ্লবী, যিনি শিক্ষার্থীদের দাবি আদায় করতে গিয়ে তার প্রতি চোখ তিনি হারিয়েছেন। তিনি আত্মনের শহীদ করলেন। আমার সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, আমি দুনিয়ার আলো দেখতে পাই না। তার ভালোবাসা, তার যে কৃতিত্ব, এতদিন পৃথিবীর পর্দা তুলে ধরতে পারেনি, পৃথিবীর উপর সেটা করে দেখিয়েছে। আগামী দিনে আমরা বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটি সংস্কারের কাছ থেকে রক্ষা থাকতেই হবে এবং বিশ্ববিদ্যালয় হবে। আজও হবে বিশ্ববিদ্যালয়, কাল হলে হবে, পরশু হলে পৃথিবীর বিশ্ববিদ্যালয় হবে। কথা বলছেন, একটা উদ্বোধন করবেন আমাদের সংগ্রামের সিদ্দিক ভাই। উদ্বোধনের পরেই তিনি তার বক্তব্য রাখবেন। আপনি অনুরোধ করলে এরপরে যারা রয়েছেন সবাই সরে যাবেন, মিডিয়াতে যেন এটা ঠিকঠাক খবর হয়। এই সারিতে সবাই সরে যান, একমাত্র এই রশিদি ধরে টান দিলেন আমাদের সিদ্দিক ভাই এবং সেটার সাথে আমাদের উদ্বোধন হবে আসে তাহমান চত্বর। প্রশাসনের তালবাহানা, প্রশাসনের তালবাহানা, তুমি কে আমি কে, আপসটা সংগ্রাম, আপসটা সংগ্রাম। এখন আমাদের মাঝে কথা বলবেন আমাদের সংগ্রামী সিদ্দিক ভাই এবং তিনি তার কর্তব্য পরিচয় দিয়ে তার কথা বলবেন। আমরা সামনে আপনি
তিতুমিরের পক্ষ থেকে তিতুমিরীয় সালাম জানাচ্ছি। 1831 সালে 18ই নভেম্বর যখন বাঁশের কেল্লাকে চতুর্দিক থেকে হানাদার বাহিনী ঘেরাও করে ফেলল, যখন তিতুমির যাচ্ছেন আমাদের মৃত্যু নিশ্চিত, তখন তিতুমির যে কথা বলেছিলেন আমি তার ভাষণ উদ্ধৃতি করে আবার ভাষণ শুরু করছি। তিনি তার সহযোদ্ধাদের বলেছিলেন, বন্ধুগণ, আমরা মানুষের অধিকার, আমরা দেশের অধিকার, স্বাধিকার অধিকারের জন্য হয়তো মরে যাব, কিন্তু আমরা শেষ হয়ে যাব না। আমরা আজকে ইতিহাসে বীজ রূপে গেলাম, যুগে যুগে সময়ে সময়ে আমরা বেশি আসবে বাংলার বুকে। এই 200 বছর পর আজকের এই মহাকালী পৃথিবীর ক্যাম্পাসের সামনে পৃথিবীর আবার জাগ্রত হয়ে এসেছে, আমাদের অধিকার আন্দোলনের সংগ্রামের প্রতীক হয়ে এসেছে। আমরাও পৃথিবীর সাথে কণ্ঠে কণ্ঠ মিলে বলতে চাই, আজকে আমরা আরেকটি বীজ রোপণ করে গেলাম। আমরা মানুষের অধিকার, পৃথিবীরবাসীর অধিকারের জন্য আমরা আমাদের যে কোনো সংগ্রামে আমরা আসতে আছি, থাকবো। আমি চাই এই পৃথিবীর কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধিত হোক। আমাদের অন্যান্য ভাগ করেছিল, আমরা আন্দোলন করে এসেছিলাম, আমি অন্ধ হয়েছি, আমার সন্তানের প্রতিচ্ছবি আমি দেখতে পাই না, আমার প্রিয়তম সুর, আমার অর্ধাঙ্গে আমার ফুল ছবি আমি দেখতে পাই না, আমার বুক বলে যারা যন্ত্রণা, আমার দুঃখ আমি সব বলে যেতে চাই। পৃথিবীর করে বিশ্বমতে রূপান্তরিত করা হয়, এই পৃথিবীর কলেজ আমরা অন্য 6 কলেজকে বলতে চাই, তাই আমরা আপনাদের সহযোগিতা সবাই, কিন্তু আমাদের ভৌগোলিক দূরত্ব এবং আমাদের সকল প্রয়োজনীয়তার পক্ষে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই দাবি আপনাদের সমর্থন চাচ্ছি। তবে আপনারা যদি আলাদা 6 কলেজ থাকতে চান, আমরা আপত্তি আপনারা থাকেন, আমাদের এতে কোনো আপত্তি নাই। আমি জোরালো আহ্বান জানাচ্ছি, পৃথিবীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হোক। আমি আমাদের আরেকটি জাতীয় কবি কাজী নজরুলের বিদ্রোহী কণ্ঠে বলতে চাই, বলো বীর, বলো উন্নত বসি বলো বীর, বলো মহাবিশ্বের বাতাস পানি চন্দ্র সূর্য গ্রহ তারা চাই, ওলাকো দোলাকো কুলাকো পেটিয়া খুদার আসন আলস ছাড়িয়া উঠিয়া দিচ্ছিল বিস্ময় আমি বিশ্ববিদ্যালয়, বলো বীর, উন্নত বসি। আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের কন্দন আকাশে বাতাসে পড়িবে না, অত্যাচারীর খড়গ কৃপাল ভীম রণভূমের অনিবে না, বিদ্রোহী রণতন্ত্র, আমরা সেই দিন হব শান্ত। বিদ্রোহী বিশ্ব ছাড়িয়ে উঠিয়েছি একা, আমি চির উন্নতশীল। সবাইকে সংগ্রামী সালাম, সবার জন্য শুভকামনা এবং সাংবাদিক ভাই এবং মিডিয়া ভাই এবং নিরাপত্তা রক্ষীদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।